আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে দেখেন আমার গাছে ফুল ফুটেছে। হঠাৎ করে আজকে বেলকনিতে যাওয়ার পরে দেখি যে গাছটায় ফুল আসছে। আর এই কাটামুকুট গাছে কিন্তু শীতের সময় ফুল আসে, গরমে কিন্তু ফুল থাকে না, শুধু শীতের সিজনে। আর এই যে আমি বেলকনিতে গাছ লাগাইছিলাম, গাছ বলতে কি পুঁই শাক আনছিল ওর বাবা, তো এর মধ্যে যে ফুল গাছটা ছিল সেটা মরে গেছিল, পরে আমি আবার পুঁই শাকের ডাঁটাগুলো লাগাই দিছিলাম। তো আজকে এই শাকটা দিয়েই আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। শাক দিয়ে মাছের মাথা কিন্তু অসম্ভব মজার একটা খাবার। আপনারা খাইছেন কি না জানি না, যদি খেয়ে থাকেন তাহলে তো জানবেনই, আর না খেয়ে থাকলে অবশ্যই এইভাবে একবার রান্না করবেন, দেখবেন খেতে কতটা মজা লাগে। আর নিজের হাতের শাক যতটুকুই হোক না কেন, নিজের হাতের যে কোনো জিনিসের কিন্তু স্বাদই আলাদা। তো আর আমার বেলকনিটা এত সুন্দর যে মানে গরমের সময় একটু রোদ থাকবে না, রোদ আসে না, আর শীতের সময় পুরাটা বেলকনি সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত রোদ থাকে। তো অনেক ভালো লাগে, ঘরটা গরম হয়ে থাকে। আর বেলকনিতে বসলে রোদের সময় মানে ঠান্ডার সময় বিশেষ করে চা খাইতে তো খুবই মজা লাগে। বেলকনিতে পুরা সারাটাক্ষণ দেখেন একেবারে রোদ, কিন্তু গরমে আবার কোনো রোদ থাকবে না। তো এখন সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে তারপরে রান্না করব। আর এত মানে ডাটাটা এত কচি ছিল আর নরম ছিল, রান্নার পরে একেবারে অল্প একটু হয়ে গেছে, আর পরিমাণে তো অনেক কমই হয়েছে, কিন্তু খেতে মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছে। নিজের রান্নার কথা নিজে প্রশংসা করতে হয় না, কিন্তু আপনাদের তো খাওয়াইতে পারতেছি না। তো রান্নার কালারটা দেখলে আপনারা বুঝবেন যে রান্নাটা কত মজা হয়েছে। তো সুন্দর করে ছোট ছোট করে আমি কেটে নিলাম। আর এদিকে তেলাপিয়া মাছের মাথাগুলো মাঝখান দিয়ে ফেরে আমি ভেজে নিলাম একটু কড়া করে। এই ভাজার সময় মোটামুটি মাছের মাথাগুলো ভেঙে ফেলবো, কারণ আস্ত রাখলে ভালো লাগে না আমার কাছে। আপনাদের কেমন লাগে জানি না ঠিক, কিন্তু আমার কাছে আস্ত মাথা থাকলে ভালো লাগে না। শাকের সাথে কিন্তু একটু ভেঙে চুড়ে দিলে, যে কোনো মাছ মাথা বলেন, ভেঙে চুড়ে দিলে বেশি মজা লাগে। তারপরে মশলাটা ভালো করে কষাইলাম, পেঁয়াজ ভাজছি, রসুন কুচাইও দিছি, এর মধ্যে অনেকগুলা রসুন কুচাই দিছি। দেওয়ার পরে রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিছি। তারপরে ভাজা মাছটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা মরিচ দিলাম। এবার মাথাটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমি কোনো পানি টানি দিব না, এই শাক থেকে যেই পানি বেরোবে এতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ ডাঁটাগুলো একেবারেই কচি, শাকও কচি, সাথে সাথেই নরম হয়ে যাবে। তো এবার মাছের মধ্যে শাকটা দিয়ে দিছি, শাকটা আর মাছটা এবার ভালো করে কষাইলে আমার রান্না হয়ে যাবে। আর শাক রান্না তো মনে করেন শাকের কালার যত সময় সবুজ থাকবে, শাক কিন্তু খেতে খুব স্বাদ লাগবে। যখন এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, অনেক সময় দেখেন কালচে কালার হয়ে যায়, তখন কিন্তু শাক খেতে একদম মজা লাগে না। দেখেন মাশাল্লাহ আমার শাকের কালারটা কি চমৎকার আছে। শাক কখনো ঢেকে রান্না করবেন না, আর অতিরিক্ত জাল দিবেন না, কারণ শাক অত জাল দেওয়া লাগে না। তো খুব অল্প সময়ে কিন্তু শাক রান্না হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।